এই ওয়াজ আমি করবার সেই না, কষ্ট হয় ওয়াজ, বেলালের ওয়াজ শুনবো না, এটার ওয়াজ শুনছেন অনলাইনে, শোনেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই ওয়াজটা আমরা দরবারে বই করছিলাম, আমি আমার দরবারে, আমাদের দরবারে তো সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ যায়, লক্ষ লক্ষ পাগল আশেক যায়। তো ওই মজলিসে করার পরে ওই স্টেজে ওই মজলিসে একজন মারা গেছিল ওয়াজ শুনতে শুনতে। এটা আমার জীবনের এক মূল ওয়াজ। আমি জানি যে যতই বিরোধিতা করুক, ভুল ধরুক, কোনো ভুল টুল নাই, এটা আজানে। তো খুব মনোযোগ দেন, এই ওয়াজ আমার জীবনের এক মূল ওয়াজ। এশকে রসুলে ওই মজলিসে একজন মারা গেছিল, তার রাত্রে এশার নামাজের পর তার জানাজা পড়ছিল। এটা আমার জীবনে এক মূল ওয়াজ। পৃথিবীর যত মানুষ এই ওয়াজ শুনছে, কঠিন দিলের মানুষও তার কান্না করছে। এই ওয়াজটা শোনার পরে কোনো দল নাই, সব মহল্লার মানুষই এটা পছন্দ করে। কেন পছন্দ করে? যার অন্তরে এশকে রসুল আছে সেই পছন্দ করে। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, এশকে রসুল দেওয়ার মালিক কি? আমরা। কে দেয়? আল্লাহ দেয় না ভাই? আমরা কেউ দেই না, আল্লাহ দেয়। ওটা আল্লাহ দেয়, আমরা কেউ দিতে পারি না। এশকে রসুলের ওয়াজ এটা সব মজলিসে বাবাজি হয় না। তারপরে আবদার করছেন, আমি আপনাদেরকে একটু শোনাবো। সাথে আবার আরেকটু আবদার আছে, যে সব মিলিতে গেলে আমার জান শেষ। তো যাই হোক, তারপরে একটু আবদার করি, যেহেতু আবদার আছে। ছোট্ট করে একটু মুক্তাসার ঘটনাটা আপনাদেরকে শোনাই। ঘটনাটা আমি পড়ছিলাম ইমাম তাকিউদ্দিন সুবকি রহিমাহুল্লাহের শিফাউস সাকাবে, তিনি এই ঘটনাটা মুক্তাসার উল্লেখ করেছিলেন। কেন? এর পিছনে কারণ হলো, পৃথিবী বিখ্যাত একজন ইমাম ছিল, তার নাম ইবনু তাইমিয়া। ইবনু তাইমিয়া অনেক হাদিসের হাফেজ ছিল, 10 লক্ষ হাদিস জানত। কিন্তু এই ভদ্রলোক অনেক কিতাব লিখতে 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 একটা কিতাব লিখে ফতোয়া দিল, রসুল কারিমের রওজা শরীফ জিয়ারত করার নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। কি বুঝলেন? আসেনি কিছু? না না, আসেনি কিছু। শেষ না? একসাথে বলে শেষ না? শেষ। ফতোয়াটা রসুলের বিরুদ্ধে। ঠিক তখন ইমাম তাকিউদ্দিন সুবকির ইশক জ্বলে উঠল। তখন তিনি মিশরে বসে ফতোয়া লিখলেন, সিরিয়াতে বসে ফতোয়া লিখলেন ইবনু তাইমিয়া, আর মিশরে বসে ফতোয়া লিখলেন ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ। তিনি আশিফাউস সাকাম লিখে অনেক দলিল লিখলেন। দলিল লেখার পরে তিনি এই ঘটনাটা লিখলেন যে স্বপ্নে আল্লাহর নবী বেলালকে ডাকতে গেছিলেন। তিনি যুক্তি দিচ্ছেন। ঘটনাটা আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীতে লিখছেন, আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ের ভিতরে লিখছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি মাদারিজুন নবুওয়াতে লিখছেন, ইমাম সামহুদিয়া লফাউল লফার ভিতরে লিখছেন, অনেক কিতাবে আসছে। তো সব কিতাব থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি একটা সারমর্ম আলোচনা করছিলাম। এটা ছিল আমার এক সারমর্ম আলোচনা। তো খুব মনোযোগ দিয়ে, প্রিয় নবীর ইন্তেকালটা সাহাবীদের জন্য কঠিন ছিল। যেমন সন্তান মারা গেলে মা কাঁদে না? কাঁদে। কেন কাঁদে বলেন তো? মার মায়ার কারণে, ভালোবাসার কারণে মা কাঁদে। সন্তান যদি মারা যায়, মা কাঁদতে থাকে। সন্তানের খাটে বসে মা কাঁদে, সন্তানের কাপড় ধরে মা কাঁদে, সন্তানের বিছানায় বসে মা কাঁদে, সন্তানের বইপত্র ধরে মা কাঁদে। সন্তানের কবর বহুদূর, মা সন্তানের কবরের অদূরে দাঁড়াইয়া কবরের দিকে তাকায় তাকায় মা কাঁদে। পৃথিবীর সমস্ত মানুষ যখন ভুলে যায়, তখন মা বলতে পারে না, মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রওজা শরীফে দাফন করা হলো। হযরত বেলাল আজান ছেড়ে দিলেন, আর আজান দেন না। সাহাবীরা অনুরোধ করলেন, বেলাল বললেন, না, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব হবে না। সাহাবীরা, অনুরোধ করো না, কারণ আমি এটা সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না, আমি আর এটা দিতেও পারবো না, সম্ভব না। সাহাবীদের অনুরোধ হযরত বেলাল রাখলেন না, কারণ এত কষ্ট ছিল এটার জন্য। বিরহ বেদনা বড় কঠিন। যার হৃদয় থেকে ভালোবাসার মানুষ চলে যায়, সে জানে বিরহ বেদনা কত ভয়াবহ। কোন বাবার একটা সন্তান যদি হয়,
ওই একটা সন্তান বাপ মারা গেলে বাবা সারা জীবন কেঁদে কেঁদে হয়রান হয়। বিরহ বেদনা এত কঠিন, তার বাস্তব প্রমাণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে যখন ইউসুফ হারিয়ে গেল, তখন ইয়াকুব কান্না শুরু করলো, কেঁদে 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 কেঁদে। ইউসুফের বিরহ বেদনা সহ্য করতে না পেরে ইয়াকুব কেঁদে কেঁদে চোখের পানি গুলি পড়ে পড়ে চোখ সাদা হয়ে গেল। হযরত নূহ নবী 850 বছর ধরে কাঁদলেন। আদম সবিউল্লাহ 350 বছর ধরে কাঁদলেন। এটার নাম বিরহ বেদনা। বিরহ বেদনার জন্য যুগে যুগে কান্নার অনেক ঘটনা এসেছে। হযরত বেলাল কান্না করেন। রাসূল করিমের রওজা শরীফ দেখলে বেলাল সহ্য করতে পারেন না, তিনি খুব কান্নাকাটি করেন, পাগল পারা হয়ে গেলেন। ওনার সহ্য হতো না, কারণ এটা বিরহ বেদনা, বিরহ বেদনা, বিরহ বেদনা। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। হযরত বেলাল বিদায় নিয়ে তিনি রওনা করলেন সুদূর সিরিয়ার দামেস্কে চলে গেলেন। গভীর রাত, বহুদিন পার হয়ে গেল। একদিন স্বপ্ন দেখতেছে রহমতের নবী সিরিয়ার দামেস্কে বেলালের কুড়ে ঘরে তাশরীফ এনেছেন। নবীজি ডাক দিলেন, বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো রে বেলাল, আসো আমি নবীর জিয়ারতে আসো। বেলাল রে এ কেমন জুলুম শুরু করছো তুমি রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি সুদূর সিরিয়ার দামেস্কে থেকে রওনা হলেন। কারণ নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তব আমাকে দেখেছে। কারণ আমি নবী নিজে স্বপ্নে আসি, আমি নবীর ছবি আসে না, আমি বাস্তবে আসি। আল্লাহ নবী বাস্তবে আসে, কিয়ামত পর্যন্ত নবীর স্বপ্ন থাকবে। উসমান গনি জিন্নুরাইন সকালবেলা বসে বসে কোরআন শরীফ পড়তেছিলেন। বিদ্রোহীরা 4-5 ঘিরে ধরে রাখছে। কোরআন শরীফ পড়তে পড়তে উসমান গনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনলেন। ডাক দিলেন, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ তেমন ভালো নাই, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না। আল্লাহর নবী ডাক দিলেন, উসমান তুমি কি দুনিয়াতে থাকবা না, চলে আসবা? উসমান গনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর থাকতে চাই না নবী গো, দুনিয়ার জঞ্জাল আমার জন্য কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উসমান গনি তুমি তো রোজা আছো, তাহলে তুমি চলে আসো। আজকে সন্ধ্যার সময় আমি আর তুমি দুইজন জান্নাতের ভিতরে আজ আমরা ইফতার করব। উসমান তুমি আজকে শহীদ হয়ে যাবে, চলে আসো তুমি, দুইজন জান্নাতের ভিতরে ইফতার করব। বন্ধু উসমান গনির ঘুম ভেঙে গেল। ডাক দে বলো, বিবিরে আমার গোসল করাও, আমি আজকে বিদায় নিয়ে চলে যাব, আজ আমি শহীদ হয়ে যাব। আমার রাসূল আমার স্বপ্নে এসে বলে দিয়ে গেছে, জান্নাতের ভিতরে আমি নবী, আমার নবী আর আমি নিজে দুইজনে একসাথে ইফতার আজকে জান্নাতে হবে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে,
অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত বেলাল শুধু সিরিয়া থেকে রওনা দিক দামেস্কে থেকে এসে রওজা শরীফে এসে বসে বসে কান্না করে, কাঠের জালি দিয়ে সুন্দর করে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে কান্না করে ধুলাবালিগুলি চোখে মুখে লাগাইতেছিল। গিরিল মোবারকের সাথে কাঠের জালির সাথে মাথা ঢাকায় বেলাল কান্দে। নতুন মুয়াজ্জিন আযান দিতে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে। হযরত আশিক রাসূল বেলালের কান্না দেখে নতুন মুয়াজ্জিন ডাক দিছে, সাহাবীরা রে তোমরা এসে দেখো নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। রওজা পাশে বসে বেলাল কান্দে আর বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। নবী গো গোলাম আপনার কদমে হাজির। গোলাম আসতে বলেছিলেন, গোলাম কি? গোলাম আপনার কদম মোবারকে হাজির। হযরত বেলাল বসে বসে কান্দে। সাহাবীরা এসে দেখে বেলাল কান্না করে, বেলালের কান্নার সাথে সাহাবীরাও কান্না করে। নবীজির স্মৃতিগুলি মনে করে করে সাহাবীরা কাঁদতেছিল। সব সাহাবী এসে বলল, বেলাল রে আযান দাও, কতদিন তোমার লাহানে আমরা আযান শুনি না। কোরআনের রসম আছে আগের মতোই, কোরআনের রসম আছে আগের মতোই। আবু বকরের মতো পাঠক নেই আজও সেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই। বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই। সাহাবী রাসূলরা ডাক দে বলে, বেলাল আযান দাও। বেলাল ডাক দেখে, সাহাবীরা আমি হুজুরের ইন্তেকালের পরে আর আযান দেই নাই, আবার দিয়ে আযান দেওয়া সম্ভব না। সাহাবীরা রে আগে আযান দিলে নবীজি নামাজে আসত, বলো আমি এখন কার জন্য আযান দিব? কে আমার আযানের পরে নামাজ পড়াবে? নবীর মুয়াজ্জিন বেলাল কান্দে। সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসেন আসেনি, আমাদের কথায় বেলাল হয়তো আযান দেবে না। ইমাম হাসান হুসেন আসার পরে দেখতে নবীজির মতো চেহারা পাইছিলেন দুই ভাই। ইমাম হাসান হুসেন রওজার পাশে এসে দাঁড়াইলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় জড়িয়ে ধরে কান্দে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকা কান্দে। ইমাম হাসান ডাকতে বলে, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে কণ্ঠ দিয়ে নানার আযান শোনাইতা, তুমি ওই মিনারায় যাও, সে আযান আজ আমাদেরকে শোনাইয়া যাও। আবার রসুলের আহলে বাইত রসুল আওলাদে রসুলের কথা শোনার পরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া সেই মহিলার ঘরের ছাদ এখনো মদিনার মসজিদে নববীর সীমানার ভিতরে পড়ে গেছে। এখনো নবীর মুয়াজ্জিনরা মসজিদে নবীর মুয়াজ্জিনরা এখনো দাঁড়ায় যেখান থেকে আযান দেয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে দাঁড়ায় আযান দিতেন, মসজিদে নবীর মুয়াজ্জিনরা সেখানে দাঁড়ায় এখনো আযান দেয়। হযরত বেলাল ওইখানে উঠে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় কান্নার রব। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় আসছে, বেলাল আযান দেয় রে। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক তখনই
মদিনার প্রত্যেকটা জবান থেকে বের হয়ে আসতেছিল, নবী কি ফিরে আসছেনি, রসুল কি ফিরে আসছেনি, নবী কি ফিরে আসছেনি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনার রন্দে রন্দে আওয়াজ শুনে গেল, সমস্ত মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে নবী আসছেনি, নবী আসছেনি, নবী আসছেনি। নবীজির স্মৃতিগুলি মনে করে সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। হযরত বেলাল যখন টানতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মানুষ চিৎকার দিয়ে উঠছে, বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সাথে সাথে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। মদিনায় কারো আজানে কখনো মাটি কাঁপে নাই, পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপবে না। তিনি একজন আশিক রাসূল বেলাল, যার আজানে পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপেছিল। আর কারো আজানে পৃথিবীর মাটি কাঁপবে না, তিনি আশিক রাসূল বেলাল। ইশকে রাসূলের তাড়নায় পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল। এই জন্য বেলাল আর কোনোদিন আজান দেন নাই, নবীর ইন্তেকালের পরে আর আজান দিতে পারেন নাই। বেলাল আর কখনো আজান দেন নাই, নবীজির ইন্তেকালের পরে বেলাল কখনো আর আজান দেন নাই। রওজা শরীফে বসে কাঁদে আর বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে কাঁদছি। নবী গো, আজান দিছি, বিদায় নিলাম, আর কখনো আমি ফিরতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালামের জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখ সাদা করে ফেলছি। বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। হযরত ইউসুফের জন্য জুলাইখা সারা জীবন কেঁদে হয়রান হয়েছিল। বিরহ বেদনা বড় কঠিন, বিরহ বেদনা বড় কঠিন। আমার নবীর বিরহ বেদনায় হযরত বেলালের জীবন পার হলো, কোনদিন আর তিনি ফিরে আসেন নাই, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। আর কোনদিন তিনি মদিনায় মুনওয়ারা আর ফিরে আসার সুযোগ হয় নাই। নবীর আশিকরা, রতলপুরবাসী, আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা, যদি তোমাদের চোখ বেয়ে ইশকে রাসূলের এক ফোঁটা পানি বের হয়ে আসে, 7টা জাহান্নামের আগুন তামাম সৃষ্টির পানি দিয়ে তোমরা নিভাইতে পারবা না, কিন্তু আশিকের এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নামের আগুন নিভিয়া যাবে। হযরত বেলাল চলে গেলেন, আর কোনদিন আসেন নাই। সাহাবীরা সারা মদিনায় কান্নার রোল, পৃথিবীর মাটি কেঁপেছিল। আর একটা আজান বেলাল হাসরের মাঠে দিবে, আর একটা আজান আল্লাহ বেহেশতের ভিতরে তারে দিয়ে দেওয়াবে।
আজানের ফয়জুদ এতই চমৎকার, এতই মধুর, এতই ফয়জুদ পূর্ণ ছিল, এই আজান যে না শুনবে সে বুঝবে না আজানের মর্ম কত দামি। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। জীবনে দেখছেন কোন শাহজালাল ইয়ামানি 360 ওলি আরো যত ওলি আসছেন, জীবনে অন্যায় ভাবে কাউকে হত্যা করছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাদের সামনে থেকে কখনো ক্ষুধার্ত ফিরে আসছে? কারো সম্পদ অন্যায় ভাবে নিয়ে গেছে? কোন হিন্দু হলো না, বৌদ্ধ হলো না, খ্রিস্টান হলো না, নাসারা হলো না। এই জন্য হিন্দুরাও তাদের কাছে যায়, কারণ গেলে শান্তি পায়, আশ্রয় পায়। আরে মুসলিম তো তাকে বলে যার কোলের ভিতরে একজন হিন্দু মনে হবে সে মায়ের কোলে ঘুমাচ্ছে। কি কথা কর না কেন? ইসলাম তো মুসলিম তো সে, যে মুসলমানের কাছে এক অন্য ধর্মের মানুষ মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, আমার কাছে এক হিন্দু এরকম নিরাপদ হতে হবে। এটা মুসলমানই তো। এই জন্য সুফিরা সারা পৃথিবী জয় করছে। তারা তলোয়ার দিয়ে জয় করেন নাই, তারা ভালোবাসা দিয়ে জয় করেছে। আমরা একটু মতের অমিল হলে তোকে পিটাবো, ভাঙবো, তোর জিব্বা কেটে দেবো, মেরে ফেলবো, এই করবো সেই করবো। সুফিদের ভিতরে এরকম কোনো তথ্য পাবেন না। আমাদের আলেমদের ভিতরে মতানৈক্য আছে। জামাত ইসলামের একমত, আমাদের একমত, সুন্নি একমত, কওমি একমত, লামাজবি একমত, শিয়া একমত, রাফিজি একমত, খারিজি একমত, বিভিন্ন আলেমদের ভিতরে মতামত আছে। কিন্তু সুফিরা একমত। শাহজালালের সাথে শাহপরানের মতানৈক্য নাই, শাহপরানের সাথে খাজা বাবা আজমিনের মতানৈক্য নাই। আপনি দেখান কোন সুফিদের ভিতরে মতানৈক্য আছে? নেই, কোন সুফিদের ভিতরে মতানৈক্য নাই। কোন ওলিদের সাথে কোন ওলিদের মতানৈক্য নাই। সব ওলিদের একমত, এক পথ, এক কাজ, একমত, এক পথ, এক কাজ। আমরা কেন আলেমরা একমত, এক পথ, এক কাজ হতে পারলাম না? এইটাই বড় আফসোস। কি কথা কর না, জোরে বলেন। আমরা জীবনে একমত, এক পথ, এক কাজ, এক কাজে আসতেই পারলাম না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের সব আলেমদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এটাই যে আমরা একমতে আসতে পারলাম। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা কি নামাজ ভুল করি না? জোরে বলেন, জোরে বলেন। আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজে ভুল করি? তা আবার বাংলাদেশে এসে বুকের উপরে হাত বাঁধায় জোর করে ফিতনা সৃষ্টি করার অর্থ কি? কি আসতে বলেন কেন? জোরে বলেন। আমি কি নামাজে আমিন আসতে বলে ভুল করি? যদি নামাজে আমিন জোরে বলা জরুরিয়াত হতো বলে 360 আউলিয়া কেন নামাজে আমিন জোরে বলা শিক্ষা দিয়ে গেল না? যদি বুকের উপরে হাত বাঁধাতো জরুরিয়াত হতো তাহলে কেন 360 জন আল্লাহর ওলি বুকের উপরে হাত বাঁধাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেল না? যদি তারাবির নামাজ 8 টাকা দিয়ে হতো তাহলে 360 জন আল্লাহর ওলি কেন আমাদেরকে 8 টাকা তারাবি বাস্তবায়ন করে দিয়ে গেল? এগুলি ফাসাদি। একসাথে বলেন কি? জোরে বলেন কি? কেউ যদি এই মতের থেকে থাকেন, আল্লাহর হস্তে মাফ চাই আপনার কাছে, ক্ষমা করবেন প্রিয় ভাই আমার। আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনি একটু বিচক্ষণতার সাথে বুঝেন তো। আমি তো হকের উপরে আছি, কেন আপনি এসে আমার মসজিদের ভিতর ভেজাল বাঁধাচ্ছেন? কেন আপনি এসে আমার সমাজের ভিতর আবার একটা ফিতনা সৃষ্টি করলেন? কারণটা কি? কি কথা ঠিক আছে না ভাই? আমি ঈদের নামাজ 6 তাকবীরে পড়ি, আপনি এসে কেন 12 তাকবীর দিয়ে আমার ঈদের নামাজে ঝামেলা করতেছেন? কারণটা কি? ফাসাদি। একসাথে বলেন কি? জোরে বলেন কি? ফাসাদি। কেন এগুলি করবেন? এগুলির তো কোনো অর্থ আসতে পারে না। প্রিয় ভাই আমার, যখন আমরা বলবো তখন আমরা বেদাতি। কি কথা কন না কেন? তখন আমরা কি কয়? আমরা মাজার পূজারি। আচ্ছা, আমরা কি মাজারের ভক্ত না ওলির ভক্ত? আমরা কি কোনো কবরের ভক্ত না ওলির ভক্ত? দেশে শাহজালাল বহু আসে না, তো তার কবরে যাই না, কিন্তু ওই শাহজালালের কাছে কেন যাই? কারণ উনি আল্লাহর মকবুল। অনেকে সোনাকান্দা যায় না,
হুজুরের মাজার জিয়ারত করে না? আচ্ছা, সোনাকান্দা কেন যায়? সোনাকান্দার মহব্বতে পড়ে যায় না হুজুরের মহব্বতে পড়ে যায়? আচ্ছা, আপনাদেরকে বলি, মানুষ এই মোরার বন যায় না? এখানে 120 জন আল্লাহর ওলি আছে, কথা ঠিক আছে না ভাই? 12 জন সরাসরি 360 জনের সাথে আরো 100 জন আছে, তার মধ্যে 120 জন, 108 জন আছে। তাহলে 120 জনের মাজার এখানে একজন একবারে নির্ভেজাল আল্লাহর ওলির মাজার আছে। আচ্ছা, ওইখানে তো আমরা কোনো কবরের কাছে যাই বসে থাকি না, আমরা এই আল্লাহর ওলিদের মহব্বতে জিয়ারতে চাই, কথা বলেন ঠিক কি না? তবে হ্যাঁ, আমাদের দেশের কিছু মানুষ আবেগের চোটে বুঝে না বাজে না, এমনি যে সেজদা টেজদা দেয়, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু তার মানে এটা অর্থ না যে তাদের দোষ আমাদের ঘাড়ে চাপাবে, কথা ঠিক আছে না ভাই? আমরা সবাই মিলে যদি তাদেরকে বুঝাই যে ভাই এই কাজটা ঠিক না, তোমরা সেজদা দিও না, তার সেজদার দরকার না, তার দোয়ার দরকার। তাকে আমরা হাদিয়া পাঠাই, কি হাদিয়া দেয়? কোরআন তেলাওয়াত পাঠাই, দুরূদ শরীফ পাঠাই, আমরা তাকে হাদিয়া দিই, নজরানা দিই, আমরা তার রুহের উপরে বকশিশ করি, আমাদের পক্ষ থেকে কিছু নেকি। তোমরা সেজদা দিও না, আমরা সবাই মিলে যদি বুঝাই, তাহলে কিন্তু সবারই বুঝ আসে। আপনি আমাকে বলবেন বেদাতি, আমি আপনাদের বলবো ওহাবি, কি কথা বলেন? তাহলে এই সারা জীবন গুতাগুতি কোনোদিনও শেষ হবে না, কোনোদিনও শেষ হবে না। আপনি আমার যত বেদাতি বলবেন, আমি তত আপনার ওহাবি বলতে থাকবো। আপনি মাজারে আসবেন না, বসবেন না, জিয়ারত করবেন না, আপনি পাহারা দিবেন না, কে? আপনি পাহারা দিতে আসেন। যারা মাজারে আছে আপনি তাদের বুঝান, আপনি তো এই দায়িত্ব পালন করলেন না, খালি মাহফিলে এসে খালি গুতাগুতি করেন, পরে আপনার আর খুঁজে পাওয়া যায় না। কারণটা কি? আপনি মাহফিলে না চিনলেইয়া আপনি মাজারের সামনে যে পাহারা দেন, আমরা আপনার সাহায্য করি, কি কথা ঠিক আছে না? শোনেন, আসলে ঘটনা হয়েছে কি, আমি তো বলার কোনো ভাষা টাষা নাই, আমি মাঝে মধ্যে চিন্তা করি আর হাসি যে হইলটা কি। 360 জন আল্লাহর ওলি দেশে ইসলাম প্রতিষ্ঠিত করলো, আর আমরা 60 লক্ষ আলেম কিচ্ছু করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। অথচ আলেম আছে 60 লক্ষ বাংলাদেশে, শুধু বাংলাদেশে 60 লক্ষ, সব ঘরানার আলেম। 60 লক্ষ আলেম আমরা এক জায়গায় বসতে পারলাম না। 360 জন আল্লাহর ওলি আছে দেশে, দিন কায়েম করলো, আবার তাদের বিরোধিতা করে বেদাতের ফতোয়া দিচ্ছি, তাহলে সারা জীবন আমি আপনার ওহাবি বলেই যাব, কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি যদি অযৌক্তিক বলি তাহলে বলেন যে হুজুর আপনি অযৌক্তিক বলছেন। আমরা কাউকে কষ্ট দিব না, কাউকে মন্দও বলবো না, দোয়া করি আমার ভাইরা ভুল থেকে ফিরে আসুন, আর আমরা দোয়া করি আমাদের জন্য যে আল্লাহ আমাদেরকে ওলিদের মহব্বত আরো বাড়াই দিই, কথা ঠিক আছে না ভাই? আমরা কারোর জন্য বদদোয়া করবো না, বদদোয়া করা সুফিদের কাজ না, সুফিদের কাজ সবসময় দোয়া করা। সুফিদের কাজ ছিল শান্তি প্রতিষ্ঠিত করা, অশান্তি বাড়ানো না। আমরা অশান্তি বিশৃঙ্খলা তৈরি করি জায়গায় 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 জায়গায়, ঝামেলা ঝগড়া জঞ্জাল মারামারি গন্ডগোল, কারণটা কি? অথচ সারা পৃথিবীর সুফিরা সারা পৃথিবীতে শান্তিপ্রিয় ভাবে কোটি কোটি মানুষকে কালেমা দিয়েছে। আপনি বুঝেন, খাজা বাবা আজমিরি একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছে, একা 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছে। আর আমরা এদেশের হাজার হাজার বক্তা ওয়াজ করার পরেও সারা মাস খালি কয় কলস মার্কা, কলস মার্কা, আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা। সকালবেলা 500 টাকা পাইয়া 10টার সময় যায় বদনা মার্কা চিন্তা। কি কথা কর? সারা মাস ধরে কলস মার্কা, কলস মার্কা, কলস মার্কা, 500 টাকা পাই, সকালবেলা 10টার সময় যায় কি মারে? বদনা মার্কা, শেষ। সারা বছর ওয়াজ করলাম, ওয়াজ শেষ। কি কথা ঠিক আছে না ভাই? আর খাজা বাবা আজমেরি কালেমাই পড়াইছেন 90 লক্ষ। তাহলে ওনার কাজ আর আমাদের কাজ একরকম কি চেয়ারম্যান সাহেব? একরকম না। ওনার জবান আর আমাদের জবান কি এক জবান? এক জবান। এই জন্য ওনাদের সমালোচনা করার আগে আমাকে 1000বার ভাবতে হবে, ওনাদের বিরুদ্ধচারণ করার আগে আমাকে 1,00,000বার ভেবে নিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু নীতির কথা বললাম আর কি। এই কোরআন আল্লাহ ওয়াজ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
আল্লাহ কোরআন স্পষ্ট বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ আমার রব বললেন, হে আমার বান্দারা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মত থাকবে, তারা মানুষদের ইলাল খায়র ভালোর দিকে ডাকতে থাকবে। একসাথে বলেন মারহাবা। আপনি আয়াত বুঝে যাবেন, ব্যাখ্যা করতেছি। শাহ খাইলি না 2-3 দিন ধরে জ্বরে আক্রান্ত, সকালে আসে বিকেলে যায়, কাশতে কাশতে দান শেষ, গলা বসে গেছে, সুর দিতে কষ্ট হচ্ছে, কারণ দেশের মানুষ সুরের পাগল, সুরের পাগল। সুর খারাপ না, সুর দরকার। হুজুর কারণ কি? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিল, সুরের মজেজা। এজন্য কেউ যদি সুরের বিরোধিতা বলে, আমি মনে করি এটা কাউয়া। ফতোয়া ডাইরেক্ট, দলিলে ডাইরেক্ট, ফতোয়া ডাইরেক্ট, কিতাবও ডাইরেক্ট। না থাক, অসুবিধা নেই, সুর সবারই আছে, আল্লাহ যারে দেয় তার আছে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর সুর দিয়েছিলেন, 70 সুরে তিনি জবুর তেলাওয়াত করতেন। 70 সুর। কয়টা সুর দিতেন? একই টানে 70টা সুর দিতেন। আল্লাহু আকবার। সুরের মোহনা এতই চমৎকার ছিল যে পাখিরা স্টক করে মারা যেত। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন, পশু ছটফট করে মারা যেত। আল্লাহু আকবার বলবেন না? পশুরা কি করতো? ছটফট করে মারা যেত। সারা রাত তিনি তেলাওয়াত করতেন, সারা রাত তার উম্মতেরা নিঝুম ধরে দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনতো নামাজে। কখন যে রাত পার হয় নিজেরাও জানতো না। এত চমৎকার কণ্ঠের মুজিজ আল্লাহ দিয়েছিলেন। এই জন্য কণ্ঠের বিরোধিতা যে করে আমি কাউয়া মনে করি। কত ঠিক আছে, এটা কাউয়া, কোকিল হইতে পারে, বদনসিব তার, বদনসিব। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার রব বললেন, কিয়ামত পর্যন্ত আমার এক জামাত উম্মত টিকে থাকবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। তার মানে সবাই হবে না, এক জামাত হবে। ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয় জানো না, আহলুল যিকিরদের কাছ থেকে সেই বিষয়টা তোমরা জেনে নাও। তার অর্থ হলো সবাই আলেম হবে না, কিন্তু আলেমের শরণাপন্ন হতে হবে। সবাই অলি হবে না, কিন্তু সবাই অলি হবে না, কিন্তু অলির শরণাপন্ন হতে হবে। এই কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, তোমরা আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে অকুনু মা'আস সাদিকিন, আমার সাদিক যারা আছে তাদের সোহবতে চলে যাও। আমার অলিদের মজলিসে তোমরা বসিয়া যাও, আমার অলিদের মজলিসে তোমরা বসো, আমার অলিদের শরণাপন্ন হও। এর অর্থ হচ্ছে পৃথিবীতে সবাই সাদিক হতে পারবে না, কিন্তু আমার আল্লাহ সাদিকদের সঙ্গে যেতে বলেছেন। সবাই সাদিক হতে পারবে না, সবাই সালি হতে পারবে না, সবাই অলি হতে পারবে না, কিন্তু আমার আল্লাহ অলিদের সঙ্গী হতে বলেছেন। আয়াতগুলি থেকে ব্যাখ্যা এরকম আসে, সবাই অলি হতে পারবে না, সবাই দাঈল আল্লাহ হবে না, সবাই বুজুর্গ হবে না, সবাই আহলুল জিকির হবে না, কিন্তু আহলুল জিকিরদের কাছে যেতে হবে।
পৃথিবীতে সবাই ডাক্তার হবে না, সবাই যদি ডাক্তার হয় তো রোগী কে হবে? সবাই যদি ড্রাইভার হয় তো প্যাসেঞ্জার কে হবে? সবাই যদি প্যাসেঞ্জার হয় তো ড্রাইভার কে হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আপনি বলেন মিস্ত্রি কে হবে? সবাই মিস্ত্রি হলে জুগাল্য কে হবে? সবাই যদি জুগাল্য হয় তাহলে প্রকৌশলী কে হবে? সবাই যদি আলেম হয় তো জাহেল কে হবে? সবাই যদি জাহেল হয় তো আলেম কে হবে? সবাই যদি ইমাম হয় তো মুসল্লি কে হবে? সবাই যদি মুসল্লি হয় তো ইমাম কে হবে? সবাই যদি চেয়ারম্যান হয় তো মেম্বার কে হবে? সবাই যদি প্রধানমন্ত্রী হয় তো রাষ্ট্রপতি কে হবে? সাজাইছে কে? আসতে বলেন না, জোরে বলেন। কে সাজাইছে? কে সাজাইছে? কে সাজাইছে? আল্লাহ সাজিয়েছে, আল্লাহ নিজে সাজিয়েছে। এই জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে আমার ফয়সালা, এটা কোরআনের ফয়সালা। যদি আপনি কোরআনে রাজনীতির ওয়াজ খুঁজেন, আয়াত তালাশ করেন, বলেন, তাহলে আপনি আমার কেন পীর মুরিদের আয়াত মানেন না? কি কথা বলেন না কেন? কোরআনে যদি আপনি ইনসাফের আয়াত মানেন, তাহলে আপনি কেন কোরআনে সাদিকের কথা মানেন না, আহলুস জিকিরের কথা মানেন না? আপনি কেন নিজের ইত্তেবার কথা আপনি মানুষদেরকে এই 8 রাকাত 9 রাকাত 10 রাকাত তারাবির কথা বলেন, আবার আপনি ওয়াজ করেন যে কোনো মাযহাব মানি না, অথচ কোরআনেই আল্লাহ ফকিহদের অনুসরণের কথা আল্লাহ বলে দিয়েছেন। তো এই আয়াত কেন মানেন না? কোরআন মানলে সব আয়াত মানতে হবে, কোরআন মানলে সব ফয়সালা মানতে হবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন তো আল্লাহর দেওয়া সব আইনগুলি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, এগুলি সহজ কথা, আমরা কেন যেন দিন দিন এগুলির জটিলতা বানিয়ে ফেলছি, ফেসাফেসি গেছি করতে করতে জটিল করে ফেলছি। মুসলমান খুব মনোযোগ দিবেন। তাম সৃষ্টি আল্লাহর আইনে চলে, অবশ্যই আমরা একদিন আল্লাহর কাছে চলে যাব। কখনো পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আমাদের আগে যারা ছিলেন তারা সব মাটির নিচে চলে গেলেন। 1,24,000 নবী দুনিয়াতে আসছেন। 1 বছর অন্তর অন্তর যদি নবী একজন করে আসে, তার অর্থ হলো পৃথিবীর মানব জাতির বয়সে 1,24,000 বছর মিনিমাম। নবী 1,24,000। যদি 1 বছর অন্তর 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 নবী আসে, তাহলে পৃথিবীর মানব জাতির বয়স 1,24,000 বছর। যদি 2 বছর হয় তাহলে ডাবল, যদি 3 বছর পর পর হয় তাহলে রিডাবল, যদি 4 বছর পর পর হয় তাহলে আরো, যদি 6 বছর পর পর হয় তো আরো, যদি 100 বছর পর পর হয় তাহলে বলেন তো পৃথিবীর বয়স কত? নবীদের বয়স কত? আদম জাতির বয়স কত? এই এত লক্ষ কোটি বছরে বহু মানুষ কবরে চলে গেছে, ঈমান নিয়ে যেতে পারে নাই। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলতে দৌলতওয়ালা বানাইয়া, শুধু ঈমানের দৌলতে না, আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। কত বড় শ্রেষ্ঠ নবী? যিনি মেহবুবে আলা। বলে মেহবুব কি? আমি আপনাকে কোরআন থেকে মেহবুব বুঝাই। ছেলে হয়েছে ভাই কত বছর? জবাব দিবেন, আমি বুঝের ওয়াজ করি। একসাথে বলেন কত বছর? 20 বছর পরে যার একটা সন্তান হলো, সে খুশি না বেজার? আচ্ছা, কতটা খুশি আপনি আমাকে বলেন তো? এই খুশির কোনো হিসাব বলে দেওয়া যাবে? এই ছেলেটা কাঁদলে বাবা খুব কষ্ট পায়, মা কষ্ট পায়, অসুস্থ হয়ে গেলে বাবা মা পাগল পারা হয়ে যায়, না জানি আমার এই বাচ্চাটা কি হয়ে যায়, খুব চিন্তায় পড়ে যায়। আর যদি এই বাচ্চাটা হারায় যায়, তাহলে আর বাবা মার অস্থিরতার কোনো শেষ নেই। মনোযোগ দিয়ে, সে হচ্ছে বাবা মার মেহবুব। এই বাচ্চাটা হচ্ছে বাবা মার মেহবুব। সে কষ্ট পাইলে বাবার কলিজায় চিন চিন করে ব্যথা পড়ে, সে ব্যথা পাইলে মার কলিজায় ব্যথা করে। মা আর বাবা দুইজনে খুব আদরে পরম যত্ন করে এই সন্তানটাকে লালন পালন করে। কারণ কি? মেহবুব। শুনে যান, এই কোরআনে আল্লাহ একজনকে মেহবুব বানিয়েছে। না না হয় না, আর একটু জোরে বলে, আরো জোরে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই কোরআনে রব্বুল আলামিন একজনকে মেহবুব বানিয়ে দিলেন, তিনি আমার আল্লাহ। বলেন হাবিব।
আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নবী গো তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আমি রব্বুল আলামিন আপনাকে একটা পুরস্কার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম আপনাকে দিব। সাহাবীরা বললেন হুজুর মাকামে মাহমুদ কি? নবীজি জবাব দিলেন সাহাবীরা রে, মাকামে মাহমুদ হলো শাফাত। আমি মেহশরের মাঠে আল্লাহকে যা বলবো আমার আল্লাহ তাতেই রাজি হয়ে যাবে। না না না, আরো জোরে বলেন মেহবুব, একসাথে বলেন কি? আর আমার দেশের ভাইরা তাফসীর করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু। তাফসীর করতে যায় ভাইরা কয় আল্লাহর দাস, আমরাও আল্লাহর দাস, নবীও আল্লাহর দাস, আমরাও আল্লাহর গোলাম, নবীও আল্লাহর গোলাম। এইখানে গেলেই তো আমরা আর ভালোবাসি না, যুদ্ধটা এখানেই লাগে। এক কথা কর না, জোরে বলেন। কলস মার্কার বদনা মার্কা নিয়ে আমাদের কোনো রাজনীতি নেই, কি কথা ঠিক আছে না? আপনার যেই মার্কা লাগে সেই মার্কা কান্দে করে দৌড়ান, অসুবিধা নাই, কিন্তু নবীর সম্মানে হাত দিবেন। আমি আর তখন মার্কা সার্কা কাউরে চিনি টিনি না। আপনিও ছাতা কত বড় মক্কি মাদানি ওগুলো দেখার টাইম নাই, কারণ আমরা মক্কার ইমামরে মোহাম্মত করি মক্কা দিয়া, ইমাম দিয়া মক্কা চিনি না। মদিনার ইমামকে সম্মান করি রসুল দিয়া, ইমাম দিয়া নবী চিনি না, নবী দিয়ে ইমাম চিনি। কথা কর না কেন? আমরা সুন্নিরা আলেম চিনি নবী দিয়া, আমরা সংগঠন দিয়া নবী চিনি আলেম চিনি না। আমরা বক্তা চিনি সুন্নিরা নবী দিয়া। যদি সাদের সালাতে আমাদের কোন সুন্নি বক্তা গুস্তাখি করে, বেয়াদবি করে, ক্ষমা না চাইলে আমরা প্রয়োজন মতো জুতা দিয়ে পিটাইয়ে বাটাম চালান দিয়ে সোজা করে দেব। আমরা সুন্নি বক্তা যারা আছি, জনতা যারা আছে, আমরা বক্তা চিনি রসুল দিয়া, বক্তা দিয়া নবী চিনি না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে পরিষ্কার। অনেকে সংগঠন দিয়ে বক্তা চিনি, হেতার সংগঠনের বক্তা ভুল করলেও ভুল, সঠিক করলেও সঠিক, ওগুলো সাথে আমাদের কাছে নাই। তো খুব মনোযোগ দিয়ে মেহবুব একসাথে বলেন কি? বুঝে যান মেহবুব কি আর দাস কি। দাস এক অর্থ, বন্ধু আর এক অর্থ। আল্লাহ যা চায়, নবী যা চায়, আল্লাহ তাই দেয়। বলে হুজুর কোথায় পেয়েছেন? 900 বছর আগে ইমাম মালিক কাজী আয়াস আল মালিকি 900 বছর আগে মদিনার রওজার পাশে বসে একটা কিতাব লিখছিলেন, কিতাবুশ শিফা। এই শিফার ভিতরে তিনি হাবিব এবং খলিলের তফাৎ লিখেছেন। একটা বিশদ একটা প্যারা আছে এই কিতাবে। অনেকে পড়ে না, ঘোড়ার ডিম, তো এই জন্য ছাতা বুঝে না। তো পড়ে না, তো না বুঝলে কি করার আছে? আমি যদি না বুঝেন তাহলে আমার বুড়িগঙ্গা আমার পাশে আসে, আপনি আসবেন, মাথাটা টাক করে সুন্দর করে বুড়িগঙ্গার পানির ভিত্তিতে দোয়াই নিয়ে আসবো, যাতে সুন্দর করে আপনার বুদ্ধি বাড়ে। কি কথা, বুদ্ধি খারাপ দিছি আমি? পাশে স্যালুন আছে, বলছে ভাই একটু সুন্দর করে চুল টুল চাইছে দে, এটা বুড়িগঙ্গার মাথায় দোয়াইতে হবে, কারণ এটা বরকতের পানি। একবার যদি মাথার ভিতরে পানি যায় তাহলে অনেক বরকত মাথার ভিতরে ঢুকবে। এছাড়া আর কি বলবো বলেন তো? দুঃখে কথাগুলি বলতে হচ্ছে। হাবিব এবং খিল্লত, খলিল ও হাবিবের মধ্যে তফাৎ। খলিল কি? আপনি হচ্ছেন সন্তানের খলিল, সন্তান হচ্ছে আপনার মেহবুব। আবার বুঝাই দিই, আপনি সন্তানের খলিল। জোরে বলেন, আপনি সন্তানের, সন্তান যা চায় বাবা তাই দেয়। কি কথা কর না কেন? আব্বু মোটরসাইকেল দিতে হবে, কিনে দেয়। বাবা মোবাইল দিতে হবে, দেয়। বাবা কলম খাতা লাগবে, দেয়। বাবা এটা খাইতে মন চায়, দেয়। আদরের মেয়ে এটা বাবা এটা চাই, দেয়। যা খুশি মেয়ে বাচ্চারা বাবা মাদের কাছে যা চায় খুশি হয়ে বাবা দেয়, বাবা দেয়, মা দেয়।
কারণ কি, বাবা হচ্ছে খলিল আর সন্তান হচ্ছে মেহবুব। মেহবুব আর খলিলের তফাৎ বোঝাই। বাবা মা সন্তানদেরকে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে দিতে থাকে, আর সন্তানরা নিতে থাকে নিতে থাকে নিতে থাকে। বাবা হলো খলিল, মা হলো খলিল, সন্তান হলো মেহবুব। আমাদের নবী হলো মেহবুব আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো খলিল। ইব্রাহিমরা আল্লাহকে সন্তান কুরবানি দাও, কয় দিয়ে দিলাম। সন্তান নিয়ে একবার বনবাসে রেখে আসো, কয় দিয়ে দিলাম। ইব্রাহিমকে কয় এই দেশ থেকে ওই দেশে যাও, কয় গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ যা কয় ইব্রাহিম তাই করে, তাই করে, কারণ ইব্রাহিম আল্লাহরে খুশি করতো। আর আমার নবী আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত, তাই দিত, তাই দিত, কারণ নবী মেহবুব। তিনি মেহবুব, আল্লাহ আমার নবীরে খুশি করতো, খুশি করতো, খুশি করতো। প্রমাণ চান? প্রমাণ লাগবে? প্রমাণ একটা দিচ্ছি, কোরআন থেকে দিচ্ছি। একসাথে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একসাথে বলুন আল্লাহু আকবার। দেখেন সাহাবে কিরাম এসে বললেন, হুজুর আগের যুগের উম্মত 1000 বছর বাঁচত, 800 বছর, 600 বছর, 900 বছর ধরে বাঁচত। নবী গো সারাদিন তারা জিহাদ করত, সারা রাত ইবাদত করত, সারাদিন রোজা রাখত। আমাদের হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমরা লজ্জিত হয়ে যাব। সাহাবীদের কথায় নবীজির মনটা বেজার হয়ে গেল। কথা তো সত্য। আমি মেশরের মাঠে লজ্জিত হয়ে যাব, আমার উম্মত পিছিয়ে পড়ে যাবে। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। মেহবুব মন বেজার করছে কে? মেহবুব। জোরে বলেন মন বেজার কে করছে? একসাথে বলেন কে বেজার করছে? মেহবুব বেজার করছে। আপনি খেলে আব্দুর ব্যাখ্যা দিয়ে দাস চিনবেন, মেহবুব চিনবেন না? মানে চোখে পড়ছেন কালা চশমা, দুনিয়া কালা দেখেন। চোখে পড়ছেন লাল চশমা, দুনিয়া লাল দেখেন। চোখে পড়ছেন আব্দুল ওহাব নজদির চশমা, এই জন্য এগুলি দেখেন। সমস্যা তো এই কাছে শিখাইতে বললাম না, সারা জীবনেও আমরা এটি ধ্যান ধারণা পরিবর্তন হল, যার কারণে এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি রসুলকে দাস বলতে পারবো না, আমি মেহবুব বলেই যাবো। হ্যাঁ কথা বলেন, যারা বলেন কেটে টুকরা টুকরা করে ফেললেও বলবো না, কারণ হাসরের মাঠে আমার রসুলকে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াইতে হবে। ভাবছেন কি এত সহজ? ইস ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার কাছে ফিরে চলে যাব, আমরা ওনার কাছে ফিরে চলে যাব। যে পাঠিয়েছে আমরা ওনার কাছে ফিরে চলে যাব। মেহবুবের মন বেজার, হাবিবের মন বেজার, সাথে সাথে আমার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন শরীফকে লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। আমার বন্ধু, আমার হাবিব শুনে জানো, আমার আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেটা এমন একটা রাত, যে রাত্রের এক রাত্রি ইবাদত যদি করা হয় 1000 মাসের চাইতেও বেশি পরিমাণ নেক আমি আমার বান্দার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব। না না আরো জোরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি বিইফিরুহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ওই রাত্রিবেলা ফেরেশতা নাজিল হয়,
সর্বপ্রথম নাজিল হয় কাবা শরীফে, তারপরে সমস্ত মসজিদে মসজিদে ফেরেশতা নাজিল হয়। মরে মরে ফেরেশতা নাজিল হতে থাকে, দোয়া করতে থাকে, সুসংবাদ দিতে থাকে। আর এই রাত্রির পুরা রাত্রটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তিদায়ক করিয়া দেয়, শুধু গুনাহ মাফ করিয়া দেয়। অজরে আল্লাহ মাফ করতে থাকে, অজরে আমার আল্লাহ নেকি দিতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফাজ, সেটা ফজর পর্যন্ত চলমান থাকে। এটা কদরের রাত, কদরের রাত। আল্লাহর নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, চিন্তা করিও না, আমার উম্মত এক রাত্রি বেলা ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নাকি আমার উম্মতের আমল নামায় আল্লাহ দিয়ে দেবে। বলেন মারহাবা, না আরো জোরে বলেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা বুঝতে কি কোনো অসুবিধা হয়? তা আল্লাহর নবী আল্লাহর মেহবুব, যদি বলেন আল্লাহর, একসাথে বলেন আল্লাহর মেহবুব। আর আমরা হচ্ছে আল্লাহ রসুলের মেহবুব। বলে এটা কেমন কথা বললেন? হ্যাঁ, মেহবুব বিধায় স্বপ্নে দেখা করতে আসে, দেখা দিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মেহবুব বিধায় আমাদের গুনাহ হওয়ার পরেও নবীজি আমাদের জন্য বদদোয়া করে না, দোয়া করে। কি কথা ঠিক কিনা? আমাদের জন্য কি করে? দোয়া করে, দোয়া। কিন্তু আমরা উম্মত গরু চুরি করি, ছাগল চুরি করি, জুতা চুরি করি, সুদ খাই, ঘুষ খাই। কি কথা করবে? মসজিদে জুতা চুরি করে, গাঁজা খায়, নেশা করে। তুই গাঁজা না খেয়ে তুই গু খা। ওই কুমিল্লার এক শতান কি নাম দিছে ফির বলে, সেটা বলে ফির হয়েছে। জুতা দিয়ে বাইরে এগুলো ফিরালি শুটাইতে হবে। ফির হয়েছে কেটা? এতে যদি ফির হয় তো শয়তান কি হইল? শয়তানের তো দুনিয়ার কোনো কাজ নাই। চিন্তা করলো শয়তান, চিন্তা করলো ওরে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি, খেলাপথ আমি ওরে দিয়ে দিচ্ছি। এটাই কি কয় জানেন? কয় গাঁজা তো আল্লাহ বানাইছে, তো যেহেতু আল্লাহ বানাইছে ওতেও আমরা খাবো, অসুবিধা নেই। তো গাঁজা যেহেতু আল্লাহ বানাইছে তাহলে এটা খা। তো গরুর গোবরও আল্লাহ বানাইছে, তুই গরুর গোবর খা। তুই পায়খানা খা, মুরগার পায়খানা খা। কি কথা ঠিক আছে না? তো মুরগার পায়খানা তো আল্লাহ বানাইছে, তো মুরগার পায়খানা খা, এটা খা। শতান কোথা খার? কি যুক্তি দিছে চিন্তা করতে? শতানের যুক্তি খুব সুন্দর। গেরস্ত সোরের ধরছে, তো ফিডা সোরে কয় ফিডাও কিনলে, তুই চুরি করতে আসিস, তোর কি আদর করবো? আমি যে চুরি করতে এসি তুমি কি জানো না আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নলে না? তা আমি যে চুরি করতেছি আল্লাহর হুকুমই তো আছি, আল্লাহ তো আমার লইছি। সোরেরও দলিল আছে, সোরেরও কি আছে? দলিল আছে। সোরে দলিল দেয়, গেরস্ত আরো জোরে ফিডে। আবার ফিডাচ্ছ কারণটা কি? ফিডাই তুই বুঝিস না, আল্লাহ তোরে চুরি করতে পাঠাইছে আর আমারও ফিডাইতে পাঠাইছে, এর লেগে তোরে ফিডাই। বাঙালি যে কত জাত, ইয়া রাব্বুল আলামিন। আহা, সারা অঞ্চলের ভাটির মানুষগুলি বাংলাদেশে এসে পড়ছে। এজন্য এদেশের ভাষার কোনো সিস্টেম নাই। একটা ইংরেজি, একটা ফার্সি, একটা উর্দু, একটা পশতু, একটা হিন্দি, একটা অমুক ভাষা, তমুক ভাষা, ফ্রান্সিস ভাষা, চাইনিজ ভাষা, পর্তুগালি ভাষা, এরপরে আপনার কি মায়ানমারি ভাষা, ভুটানি ভাষা, নেপালি ভাষা, সব মিলিয়ে মিলিয়ে জগা খিচুড়ি এক ভাষার নাম বাংলা ভাষা। হ্যাঁ, সিলেটে কম খেতেও ভাষা না, ভালো চলি ভাষা করলেও খাইতা না, ভাবি গেলেও খাইতা সিলেটি মাছ। আর চট্টগ্রাম গেলে গেল না, ন জানি ইতা কি কয় না কয়, ঘোরার ডিম আগেও বোঝা যায় না, ঘরেও বোঝা যায় না। কুমিল্লা গেলে এক সিস্টেম, ব্রাহ্মণবাড়ি গেলে এক সিস্টেম, ওই আরেক জায়গায় গেলে আরেক সিস্টেম, বরিশাল গেলে কি তা মনু, মনু কি করো মনু, তার মনু। আবার উত্তরে চলে গেলে কেউ বাহে,
ভালো আছেন, ভালো আছেন নি বাহে বাহে, বুঝছেন নি? আপনি তুমি মিলিয়ে ঝুলে কি সিস্টেম! 16 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন বাংলাদেশে। আপনি শুনলে আশ্চর্য হবেন। একটা ছোট্ট জনপদ, একটা ছোট্ট জনপদ। এই জনপদ আমি 1 বছরে, এই 1.5 বছরে আমি 75,000 কিলোমিটার দৌড়াইছি সারা বাংলাদেশ। এটি শেষ করে ফেলছি, একবারে ভাজা পোড়া করে ফেলছি। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি বাংলাদেশের কোন জেলার কোন থানার কোন দিক দিয়ে কোন রাস্তা। হ্যাঁ, আমি বলতে পারি, চোখ বন্ধ করে বলে দেবো দিক দিয়ে এই জায়গায় এই জায়গায় এই জায়গা বলে দিতে পারি। এত দৌড়ান দৌড়েছি। 1.5 বছরে বুঝতে পারছেন প্রায় 1 লক্ষ কিলোমিটার দৌড়েছি। বাকি জিন্দগি তো পার করে ফেলছি। সামনে যদি আল্লাহ বাঁচান হয় তো আরো দৌড়ানো ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই। আমার নতুন গাড়ি বুড়া বানালেছি দৌড়াইতে দৌড়াইতে। এটা মাঝে মধ্যে কথা কয়, হুজুর আমার একটু বিশ্রামে দেন। আমাকে চিন্তা করিস না, রমজানে তোর বিশ্রাম দিয়ে দেবো, যা শুয়ে থাকবি সারা বছর। তো খুব মনোযোগ দিয়ে, নবী আমাদের মেহবুব, আল্লাহু আকবার। নবী আল্লাহর মেহবুব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কার মেহবুব? জোরে বলেন কার? তাহলে এই রমজানে আমাদের জন্য একটা রাত আছে, রাতের নাম কি? কদরের রাত। জোরে বলেন কিসের রাত? জোরে বলেন কিসের রাত? মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রে তালাশ করবেন। তবে 27 তারিখের মতামত হাদিস আছে, কিন্তু বেজর রাত্রিবেলা খুঁজবে। খালি ঘুমায়েন না আর বিড়ি টেনে বেড়ায়েন না, হ্যাঁ এগুলি করবেন না। বেজর রাত্রিগুলো অনুসন্ধান করবেন। মাহে রমজান আসতেছে, মাহে রমজানের 2টা ফজিলতের কথা বলি। আল্লাহর নবী বলেন আমার উম্মত 5টা জিনিস মাহে রমজানে আল্লাহ আমার উম্মতরে আলাদা দান করছে, অন্য কোনো উম্মতরে 5টার একটাও দেয় নাই। আসতে হয়ে গেল না? জোরে বলবেন আল্লাহু আকবার। তার একটা হলো মুখের ভিতরে দুর্গন্ধ। রোজা থাকার কারণে পেটে যখন ক্ষুধা থাকে, পাকস্থলী যখন শূন্য থাকে, তখন মুখে গন্ধ হয় অটোমেটিক। আল্লাহর সৃষ্টি এটা। আপনি যত বিরাজ করেন, যত সুগন্ধি মুখের ভিতরে দেন, গন্ধ আসবেই। কারণ এই গন্ধটা মুখের গন্ধ না, এটা পাকস্থলী থেকে আসে, নিঃশ্বাসের সাথে পাকস্থলী থেকে গন্ধটা আসে। আল্লাহ রাসূল বলেন এই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে অনেক অধিক দামি। এখন আল্লাহ কি গন্ধ শুকে? আল্লাহর কি গন্ধের দরকার? না না, আল্লাহ গন্ধ শুকে না। রোজা থাকার কারণে যে গন্ধটা আসে, এটা উম্মতের জন্য, বান্দার জন্য কষ্ট। এই কষ্টটা কি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় এত পরিমাণে দিবে যে খুশি হইতে হইতে এত পরিমাণে খুশি হবে, খুশির কোনো সীমানা থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কিসের গন্ধ? রোজা রাখার কারণে মুখের গন্ধ, কষ্টের গন্ধ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আরেকটা নিয়ামত দিয়েছে। এই আমার দিকে তাকান, খুব ইম্পর্টেন্ট। কি নিয়ামত? রমজানে রোজা রাখবেন। রোজা রাখার পরে মানুষকে ইফতার করাবেন। কি করাবেন? না, জোরে বলেন। করায়নি দেশে, মসজিদে মসজিদে হয়নি। আবার বেদাতের ফতোয়া আছে নাকি, যে বেদাতের ফতোয়া দেয় ওরে আইনের সুন্দর করে কায়দা মতো ভালো করে খাওয়াবেন। খাওয়া কেমন যে ভাই তুইও খা, আর এই ফতোয়া দিস নে। ফতোয়া দিয়ে দুনিয়াটা শেষ করে ফেলাইছিস। কত মানুষের রিজিক নষ্ট করছিস, তার হিসাব নাই। কি কথা কর না কেন? বিড়ালরে না খাওয়াইয়া জাহান্নামী। মনে আসেনি হাদিস আপনাদের? বিড়ালরে না খাওয়ায় কোথায় গেছে? একসাথে বলেন কোন জায়গা? জাহান্নামী। বিড়ালরে খাবার না দেওয়ার কারণে জাহান্নামী। সেই বুখারীর হাদিস। আল্লাহর নবী আরো বললেন, সাহাবীরা, এক পতিতা নারী, টাকার বিনিময়ে যে নারীরা দেহ ব্যবসা করে, আপনি বুঝেন সে নারী কত নিকৃষ্ট নারী। টাকার বিনিময়ে দেহ ব্যবসা করা নারীটা কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় দেখে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বাখানা বের করে করে রওনা করেছে, কুকুর যায়। আহা, আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা শোনো, পতিতা নারীর মনের মধ্যে দয়া লাগলো। একজন পতিতা নারী যিনি টাকার বিনিময়ে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, তার হিসাব নাই। আমি যদি কোনো মুরব্বীকে বলি, মুরব্বী বাবা আপনার ছেলেটাকে বিয়ে দেবেন, বলে হ্যাঁ উপযুক্ত ছেলে বিয়ে দিতে হবে। মেয়ে আছে? বলে হ্যাঁ আমার কাছে মেয়ে আছে। বলে কেমন? মেয়েটা অত্যন্ত সুন্দরী, চমৎকার, একবারে মাথার থেকে পা পর্যন্ত
লেখাপড়াও একেবারে কম না, অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা সুন্দর মেয়ে। বলে সে মেয়েটা সুন্দর, বংশ ভালো, সুন্দর, লেখাপড়া আছে, ধনাঢ্য। বলে মেয়ে করে কি? বলে মেয়ে পতিতা আবৃত্তি করে। কোন বাবা এই মেয়েটাকে ঘরে আনবে? তার মানে সমাজ ও রাষ্ট্রের কাছে সে নিকৃষ্ট। কিন্তু এই রাষ্ট্র তাদেরকে নিকৃষ্ট বানায় রাখছে। রাষ্ট্র যদি ইচ্ছা করে নারীদেরকে কর্মসংস্থান দিয়ে একটা রাস্তা দেখাই দিবে পারে, রাষ্ট্র করে না। রাষ্ট্র এটা করে না, এটা গুণে ধরা রাষ্ট্র। মানুষ মরে গেলে কিছু মনে করে না, এই হসপিটালে মরে যেতেছে মনে করে না। এদেশে মানুষের কোনো মূল্য নেই, না এদেশের মানুষের কোনো মূল্য নেই। মানুষের মানুষই মনে করে না, দেশে মানুষকে মানুষই মনে করে না, কোনো মূল্য নেই, মানুষের কোনো দাম নাই দেশে। আপনি জানতো আমেরিকাতে একটা মানুষের মর্যাদা মূল্য কত দেখবেন। ইউরোপে চলে যাবেন, একটা মানুষের মূল্য, একটা বাচ্চা জন্মলে ইউরোপের অনেক খুশি হয়। ওই বাচ্চাকে আদর করতে করতে বাচ্চাটার সমস্ত খরচা রাষ্ট্র দেয়। এই খরচের সিস্টেমটা আমরা চালু করিনি তো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করে গেছে। ওমরের খেলাফতের ভিতরে কোনো সন্তান জন্ম নিলে হযরত ওমর তার জন্ম থেকে শিশুর ভরণ পোষণ, দুগ্ধ ছাড়ানো পর্যন্ত তার খরচা দিতেন, বেতন ভাতা দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইউরোপিয়ানরা তো নতুন চালু করছে, আর হযরত ওমর 1450 বছর আগে চালু করছে। আমাদের দেশের নারীদেরকে ফুটবল বানানোর জন্য চেষ্টা করা হয়। আচ্ছা বেডি ফুটবল খেলে কি করে? কি কথা কর না, জোরে বলেন। আমার দেশের পুরুষ কি হিজলে হয়ে গেছে? হ্যাঁ, তা আমার দেশের ছেলেপেলেরা বেকার আছে, ওদেরকে ফুটবল বানাও, ওরা খেলাধুলা করুক। মহিলা এসে ফুটবল খেলবে, আর আমার দেশের পোলা মানে শীষ মানে নারী মাস্টার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী ডাক্তার হবে, নারী প্রকৌশলী হবে, নারী ব্যবসায়িক হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে, নারী মা হবে। নারী কেন ফুটবল হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে যাবে? কারণ কেন? কি কথা কর না কেন? গুণে ধরার সময়, হ্যাঁ, ফাজলিমের একটা সীমা থাকার দরকার। এদের পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করে, অথচ আমার ইমামদেরকে সারা বছর শেষে রমজানে 1 টাকা ভাতা দেয় না। অথচ যে ইমামরা প্রত্যেক মসজিদে বসে বসে প্রত্যেক শুক্রবারে ইমামরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে, পয়সা খরচা করলে এদের পিছনে করা উচিত, কারণ এরা মানুষ করার কারিগর। এখানে নাই বিডিরে ফুটবল খেলে, এনটিয়া দিব, বিডিরে ফুটবল খেলে কি তো হইব? কষ্ট হইতেছে আপনাদের? না, কষ্ট হওয়ার কথা না, এটা উচিত কথা। সামনে আর একটা উচিত কথা আসতেছি, একটু বসে। রমজান আসতেছে তো একটু উচিত কথা কইতে হইব। শয়তান এই সময় বন্দি থাকবো, হাত পা বাঁধতে থুই দিবে, কিন্তু মানুষ শয়তানের হাত পা বাঁধা যায় না। কথা ঠিক আছে না? শয়তান অরিজিনাল বন্দি রাখবে, কিন্তু মানুষ ওদের হাত পা বন্দি রাখতে হবে। একসাথে বলো তো আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। এই মাহে রমজানে তোমরা অধিক পরিমাণে নফল করো। মাহে রমজানে যে নফল করবে, অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব হবে, যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এই মাসে একটা ফরজ যদি করো, অন্য মাসের 70টা ফরজের সমান হবে, অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। শুধু আমার নবীর কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা দান করেছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। লম্বা বাড়াবো না, কিন্তু বড় আফসোস, আমরা এতটা বছর ধরে এই যে ওয়াজ করলাম, রসুল চিনাইতে পারলাম না। কথা ঠিক আছে না ভাই? রসুল চিনাইতে পারি, তারপরে দুরুদের বিরুদ্ধে ফতোয়া দিবে, আমাদের দুরুদ নিয়ে ব্যঙ্গ করে, মনে হয় যেটা আমরা কবিতা পড়ি, খুব হাসি তামাশা করে, হাসি রস্যক করে। কি আশ্চর্য, লজ্জাস্কর বিষয়। এটা উম্মত নবীজির দুরুদ নিয়ে ব্যঙ্গ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শব্দ তো আমরা আমদানি করিনি, এটা মদিনার থেকে আসা শব্দ। আল্লাহুম্মা কি আমরা বানাইছি? সাল্লি আলা আমরা বানাইছি? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের শব্দ আমরা বানিয়েছি? মৌলবী ব্যঙ্গ করতেছে, বিরাট বড় শাইখুল হাদিস, মুনাজারে মিল্লাত পিল্লাত, পাতিলের আতঙ্ক। আমি বাতিলের আতঙ্ক, আমি ফাতিলের আতঙ্ক করি। ও মানুষেরটা খাইই শেষ করছে সারাদিন।
কি এক আশ্চর্য, কি অসুস্থ মস্তিষ্ক। আপনি কল্পনা করতে পারেন এটা কত ধরনের, কত বড় অসুস্থতা। দুরূদ নিয়ে ব্যঙ্গ করবে। তোমার পড়তে মন চাইলে পড়ো, না চাইলে না পড়ো, তোমার কেউ জোর করে পড়াইতেছে না। আমরা দুরূদ যারা পড়বে আমরা তাদেরকে দাওয়াত দিব, যে মিলাদে আসবে আমি তারে দাওয়াত দিব, যে আমার তাবারক খাবে আমি তারে খাওয়াবো, যে খাবে না তারে খাওয়ানোর দরকার নেই। কি কথা ক্লিয়ার না ভেজাল আছে? যে আমার জন্য দোয়া করবে তার আমি দাওয়াত দিব, যে দোয়া করবে না আইসি গেট আউট, তুমি চলে যাও। তোমার মতো বন্ধু খাওয়ানোর চাইতে দেশে কুকুর অনেক আছে, কুত্তা খাওয়াই দিব। কি এবার ঠিক আসতে গেলেন কেন? এটা তো হাজার উচিত কথার এক উচিত কথা। উচিত কথায় মহাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। কথা বুঝেন নাই মনে হয়? তো যে বন্ধু দোয়া করবে না তো তার খাওয়াই লাভ হবে কি? কি কথা কর না কেন? যারা বলেন যে আমার মরার পরে দোয়া করবে আমি তার জন্য দোয়া করব, আমি তার সাথে বন্ধুত্ব করব। মাহে রমজান আসতেছে, মাহে রমজান। প্রিয় নবী বলেন আমার উম্মত তোমরা ইফতার করাও, রোজাদারকে তোমরা খাওয়াও, তোমরা রোজাদারকে খাওয়াও, পেট ভরে তাদেরকে মেহমানদারি করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে অনেকের এমন সামর্থ্য নাই। আল্লাহর নবী বললেন যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে খাওয়াও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে খাওয়াও, যদি তা না পারো এক পেলা পানি দিয়ে ইফতার করাও। তারপর আমার রব্বুল আলামিন একটা রোজার সওয়াব লিখে দেবে। যারে তুমি পানি পান করাইবা রমজানে, তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় রোজার সওয়াব হবে, অথবা তারও সওয়াবের কোনো অংশ কম দেওয়া হবে না। তোমাকেও যেমন দেওয়া হবে তাকেও তেমনভাবে সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন তবে আমার উম্মত শুনো, তোমরা যদি রোজাদারকে পেট ভরে খাওয়াও, আমার একজন উম্মত রোজাদারের তৃষ্ণা মিটায় দাও, তাহলে তোমরা শুনে নাও আমি নবী তোমার গ্যারান্টি দিলাম, হাউজে কাউসারে আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইব। না না আরো জোরে বলেন, কিসের পানি? জোরে বলেন। বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের একজন প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট পুতিন। যদি আপনি তার কাছে যায় বলেন মিস্টার পুতিন আপনি হাউজে কাউসারের পানি এনে দেন, পুতিনের 14 গোষ্ঠীও যদি চেষ্টা করে, তার সারা জিন্দিগির চেষ্টা হলো হাউজে কাউসার সম্ভব না। ট্রাম্পের কাছে যাবেন, শি জিনপিংয়ের কাছে যাবেন, এরপরে প্রধান উপদেষ্টার কাছে যাবেন, বাংলা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যা যদি আপনি বলেন হাউজে কাউসার এনে দেন, সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা হাউজে কাউসার যদি পাইতে চাও তা আমার গরিব উম্মতকে খাবার খাওয়াও, আমার গরিব উম্মতকে তোমরা ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। আমার উম্মত রোজাদারকে যদি তোমরা ইফতার করাও, পেট ভরে খাওয়াও, তা তৃষ্ণা মিটে দাও, আমি নবী ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন মনোযোগ দেন। রমজান আসলে আমাদের দেশের লক্ষ লক্ষ হাজিরা ওমরা করতে যায়।